ওর সাথে পরিচয় হওয়ার পর তুই কতটা বদলে গেছিস নিজেই ভেবে দেখ। তোর মধ্যে আগের সে অস্থিরতা নেই, কথায় কথায় মিথ্যে কথা বলিস না, যখন তখন পালিয়ে যাস না, বস্তির বাচ্চাদের নাচ শেখাস, পড়াস। রুমির সাথে পরিচয় না হলে এগুলি কি তুই করছিস? গাছের পাতায় রোদ পড়ে তাই পাতা ঝলমল করে, দেখতেও সুন্দর লাগে। কিন্তু গাছকে বাঁচিয়ে রাখে তার শেকড়। থ্যাঙ্কস দেবার কোনো দরকার নেই। অন্য কারো অসুখ হলেও আমি নিজেকে ওষুধ নিয়ে আসতাম। তোমাকে থ্যাঙ্কস দিয়েছি এটার জন্য। অযোগ্যদের পছন্দ তাহলে ভালো লেগেছে আপনার? কোন কেন ডাকছিলেন? এবারে মালগুলো ডেলিভারি করার দারুণ একটা বুদ্ধি পেয়েছে। শুন আমরা কি করব। কিন্তু আপনি তো কইছিলেন যে এই কামড় করবেন না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু চালানগুলো যেহেতু আমরা এনেছি, এটা ডেলিভারি করব, তারপরে আমি এই কাজ ছেড়ে দেব। আপনারা আর এটা নিয়ে ভাবতে হইব না ভাই। মাল ডেলিভারি দেওয়ানোর বুদ্ধি বাইরে হয়ে গেছে, চৈতি বুদ্ধি দিছে। ঠিক আছে, চৈতি যেহেতু বুদ্ধি দিয়েছে তাহলে কোনো সমস্যা নেই। তাইলে আর কি, আমি গেলাম। কোনো দরকারে লাগলে ডাইকে নেবে। জেদ করে উপর থেকে নিচে নামলেন, কোথাও একটু বসে টসে থাকবে তা না, টই টই করে ঘুরে বেড়াচ্ছে। এই যে বসলাম, হয়েছে? এভাবেই বসে থাকো। কতদিন পর বাড়িটা আবার নতুন করে জেগে উঠেছে বলে মনে হচ্ছে। বাড়িটাকে জাগিয়ে রাখার ব্যবস্থা এবার পাকা করে ফেলুন আঙ্কেল। আগের মতো আর হবে না। আগের মতো না হলে কি হবে, নতুন কিছু তো হবে। বলো কি যেন বলতে চাচ্ছিলে? শশীর বিয়ে। তুমি বসো, আমি দেখছি। আসসালামু আলাইকুম। এত কিছু এনেছো কেন রাশেদ? পিকনিকের মতো মনে হচ্ছে তাই ভাবলাম। শুধু শুধু তোমাকে কষ্ট দিলাম। কষ্টের কি আছে স্যার, রুমি থাকলে তো। তাছাড়া আজকে আমার কোনো ক্লাস নেই, মেসে থাকি, ভাবলাম ঘরের খাবার খাবো। আমার তো বাবা মা কেউ নেই। মন খারাপ করো না রাশেদ। তা তুমি যে আমার মতো শিক্ষক হলে, তা ছাত্ররা তোমাকে ভয় টয় পায় তো? আমার তো মনে হয় না। স্যার আমি এখন যাই। এই টাকাটা নিয়ে যাও। কি করতেছেন স্যার? রুমির বাড়িতে বাজারে এনে আমি টাকা নেবো? রুমি আমার পোলা মেয়ে দুটারে নিয়ে গিয়ে স্কুল ভর্তি করাইছে। তোমার ছেলে মেয়ে? হ, জামিল আর জরিনা। আমি ওগো বাপ। ওগো মা মরার পরে আরেকটা বিয়ে করে যে কি ভুল করছি আমি। সেদিন ময়নারে বইকে দিয়ে আপনারা খুব ভালো করছেন। ওর মুখে খালি টাকা আর টাকা। রাইতে রওনা দিমু ওগো ফিরে আনতে। রুমির লগে দেখা করে আমু, আর কিছু কইতে হইব? না, কিছু বলতে হবে না। ভাই তপু ভাই পাইলাম না, আর মামুন ভাই কইলো অহন আইতে পারবো না, কাম করতাছে। নুরি খালা কইছে রান্ধন শেষ, খিচুড়ি রাঁধছে। আপনি এখন খাইবেন? আমি পরে খাবো, তুই খেয়ে নে। শোন, জরিনার কি অবস্থা? ওর কথার কি কমো ভাই, অহন দেখলে কেউ কইতেই পারবো না সকালবেলার মাথা পারছিল। ওর খেয়াল রাখিস। ওর জন্যই তো আমার যত চিন্তা। তুই তোর বোনকে অনেক ভালোবাসিস না? হ ভাই।
তুই যাবি না? একবার বললাম তো যাব। বারবার একই কথা কেন বলছিস? মা তোর জন্য অপেক্ষা করছে ভাইয়া। মাকে বলে দিস যেদিন বাবা ঠিকঠাক মতো হাঁটতে পারবে আমি সেদিনই যাব বাড়িতে। এসব ছেলে মানুষের রাগ মনে পুষে রাখিস না ভাইয়া, মা কষ্ট পাবে। মাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোনো কিছু করছি না শশী। আমি যা কিছু করছি আমার স্বপ্ন পূরণের জন্য করছি। তোর কিসের স্বপ্ন? আমাদেরকে বাদ দিয়ে তুই কোন স্বপ্ন দেখছিস? একটা নতুন বাড়ির স্বপ্ন, অনেকগুলো দামি গাড়ির স্বপ্ন। এসব আমার থাকলে কোনোদিন আমাকে যোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। কেউ আমাকে আঙ্গুল তুলে বলতে পারবে না আমি একটা জোকার। ভাইয়া শশী আমাকে বাধা দিস না তো। আমি ওই বাড়িতে কোনোদিনই যাব না, কারণ ওই বাড়িতে গেলে আমার স্বপ্নের কোনো কিছুই থাকবে না। আমাকে আমার পথে যেতে দে, আমার স্বপ্নগুলোকে আমাকে সত্যি করতে দে। রবি, কোথাও একটা ভুল হচ্ছে। ভুল ঠিক আমি কোনো কিছু বুঝতে চাই না রাশেদ। তোরা চেয়েছিলে আমি সৎ পথে চলি, আমি চেষ্টা করেছি, কিন্তু এর বিনিময়ে আমি কি পেয়েছি? মানুষের অবহেলা আর ঘৃণা ছাড়া আমি কোনো কিছু পাইনি। তাই আর আমি কারো কথা শুনবো না। আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করবো, আমি যেটা বুঝবো আমি সেটাই করবো। ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল। অন্যদের চাওয়া পাওয়ার বোঝা আমি বয়ে বেড়াতে চাই না। ঠিক আছে, এটাই যদি তোর ইচ্ছা হয় তাহলে আমাদের কিছু বলার নেই। তবে আমাদের কথা যদি কখনো মনে পড়ে চলে আসিস। তোর গাড়ি আছে কি নেই, তুই কত বড় বাড়িতে থাকিস কি না, এগুলো দিয়ে তোকে আমরা বিচার করবো। মামুন, ওদেরকে বাসে উঠিয়ে দিয়ে। কিরে, অনেকদিন পরে পিকনিকের আমেজ পাচ্ছি। হ্যাঁ জানেন রাজগর ভাই, আমরা ছোটবেলায় না প্রত্যেক বসে একবার করে চড়ুই ভাতি করতাম। এই সবার বাড়ি থেকে চাল, ডাল, আলু, ডিম এগুলো এনে তারপর নিজেরা চুলা বানিয়ে তারপর রান্না করে খেতাম। কি যে মজা ছিল! এইরকম চড়ুই ভাতি ছোটবেলায় আমরাও অনেক করেছিলাম। কোন বাড়ির থেকে মোটা চাল আসলো, কোন বাড়ির থেকে মুগের ডাল, এসব খেয়াল করতাম। হই হই করে রান্না, হই হই করে খাওয়া। কি হলো, হাত গুটিয়ে বসে আছে সবাই? আমরা ছোটবেলার গল্প করছিলাম। নাও 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 নাও। আপনিও বসেন। না ভাই, আপনারা শুরু করেন, আমরা পরে খাচ্ছি। নাও এটা নাও। দারুণ হয়েছে আন্টি। ভাই মাথাটা খান। আমাকে দিয়ে না, আমি একদম খেতে পারি না। নিন খান। ওনাকে ঠিক মতো দিয়েছিস তো? আমি যাচ্ছি না। রুমির বাবা, শশীর বিয়ের ব্যাপারে কিন্তু এখন চিন্তা করতে হবে। আজগর ভাইও আছেন এখানে। চিন্তা করবেন না, শশীর জন্য পাত্র খোঁজার দায়িত্ব আমার। বর্ষার বিয়েটা 4 তারিখে ভালো ভালো হয়ে গেলে তারপরে আমি শশীর জন্য পাত্রের সন্ধানে নাম। শশীর জন্য সুপাত্রের অভাব হবে না, কি বলিস? হ্যাঁ আব্বু। এ ব্যাপারে মা আমাকে কিছু বললেই আগে ভাইয়াকে ফিরিয়ে আনতে বলবো। আপনার আর কিছু লাগবে? না আপা, আর কিছু লাগবে না। এই শহরে মেলা দিন ধরে মজুরের কাজ করি,
আগে কোনোদিন কেউ আমারে এভাবে ডাকে খাওয়া নেই। এই ব্যবহার শুধু এই বাড়িতে হইতে পারে। আচ্ছা আপা, 7 তারিখ আজগর সাহেবের মায়ের বিয়া, তাই না? হ্যাঁ। দেখি খাওয়া শেষ কইরা আজগর সাহেবের দেখা করতে হবে। বিয়া শাদী তো মেলা কাম থাকে, যদি একটু কাম পাওয়া যায়। চাইলে চাচা আপনাকে কোনো না কোনো কাজ ঠিকই দিবেন। হ, চাইলে আজগর সাহেব না করবো না, তো কাম পাইলো বিপদ। নারায়ণগঞ্জ তো যাওয়া হইব না, 7 তারিখে তো বেশি বাকি নেই। কোন তো আবার কি করি? কয়দিন পরে না হয়ে যাম। নারায়ণগঞ্জ তো আর ফলা যেতেছে না, কাম হলো আগে। বললাম এই দুইটা রমিবের কাছে খারাপ থাকবো না, ঠিক কইছি না আপা? আমি তোমার মধ্যে এতটাই ডুবেছিলাম যে তোমার মুখের আলোটা অমন ম্লান হয়ে আছে সেটাই খেয়াল করিনি। আমি একজনকে ভালোবাসি জ্যোতি। সেটা তো আমি জানি, কিন্তু সে তো মারা গেছে। এই কথা তোমায় কে বলেছে? কেন? তুমি তো আমাকে বলেছিলে যার জন্য তুমি কবিতা লিখতে সে মারা গেছে। কিন্তু তার প্রতি আমার ভালোবাসা মরে গেছে, সেটা কিন্তু ভাই কি তুই আমার জন্য খাবার এনেছিস? হ্যাঁ, রাতে না খায় থাকতে হয় না। বাপজান কয় রাতে না খায় থাকলে শরীর থেকে এক চড়ুই পাখি আমার রক্ত কমে যায়। কিন্তু আমার হাতে তো ধুলো,
তুই আমাকে খাইয়ে দিবি? হুম। আয়। তুই যা। জি, আপনি এখানে? তুমি এই শহর ছেড়ে চলে যাও। আমি বলছি না তুমি কোনো ভুল করেছো, কিন্তু তুমি থাকলে। বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। আমি কালই এই শহর ছেড়ে চলে যাব। মামুন ভাই, রুমি ভাই না কেসকে চলে যাইব? এগুলো নিয়ে তোরা ভাবতেইব না, যেই কামে তোরা এখানে আনছে সেটা গিয়ে কর যা। আপনার মোবাইল একটু দিবেন ভাই, বাপজানের লগে কথা কমু। কেন কেন কথা কবি হল লগে? ভাই চলে গেলে আমি আর এখানে থাকুম না, আবার যাবো ময়মনসিংহ। ভাইয়ের কাছে মোবাইল চাইতে গেছিলাম, দেখলাম দরজা বন্ধ। আপনার মোবাইল একটু দেন না ভাই। কর যা ইচ্ছা কর, আমি আর কারো কিছু কমু না। হন কথা কওয়া শেষ হলে ফোনটা দিয়ে যাইস, আমি বসার ঘরে আছি। আচ্ছা। হ্যালো বাবজান। চৈতি, তোমার জন্য একটা কবিতা লিখতে পারিনি, কিন্তু কবিতার খাতাটাই তোমাকে দিয়ে গেলাম, সাথে এই বস্তির মানুষগুলোকে। এদের দেখে রেখো, আর পারলে পারলে আমাকে ক্ষমা করো। ইতি। আমু ভাই, খারাপ হয়েছেন কেন ভাই? যান যান না, চলে যান। খালি যাওয়ার সময় এইসব কিছু নিয়ে যান ভাই। আমি আর আপনার মতো হইতে চাই না ভাই। কিন্তু কেন থাকবে তুমি? কোন পরিচয় থাকবে আমার কাছে? আমি তোমাকে বিয়ে করবো চৈতি। তুমি কি পারবে আমার জন্য একটা কবিতা লিখতে? ওইসব ভুলে যাও চৈতি। তুই হচ্ছিস আমার দলের ভবিষ্যৎ লিডার, তোর অনুমতি ছাড়া কিছু হয় নাকি? আমি ওসব লিডার টিডার হব না, ওগুলো রুমি দেখবে। আর রুবিকে তো দেখবি তুই।